আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাম্মিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে এই পিঠার রেসিপিটা। আর এই পিঠা তৈরি করার জন্য আমি শুরুতেই বোলের মধ্যে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে আমি হাতের সাহায্যে আটার মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আমি আটার সাথে তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন আটার ভিতর কোনো লাম্প না থাকে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আটাটা অনেক সফট হয়ে গিয়েছে, আর এভাবে মুঠা পাকিয়ে যাবে। মুঠ করলে তাহলেই বুঝবেন তেল এবং আটার পরিমাণটা সঠিক হয়েছে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিব। এখানে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আর এখানে আমার প্রায় হাফ কাপ মতো পানি লেগেছে। তো পানিটা আমি কিন্তু একবারে দিব না, কারণ এটা আটার কনসিস্টেন্সির উপর অনেকটা পানি কম বেশি নির্ভর করে। এজন্য একটু একটু করে আমি 2-3 বার করে দিয়ে নিয়েছি। আর দেখুন একবারে যখন আমি ডোটা কমপ্লিট করেছি, ডোটা কিন্তু এরকমই সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি ডোটাকে খুব সুন্দরভাবে সেট করে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 15-20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিয়ে লেচি কেটে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে আমি প্রথমে রুটি তৈরি করে নিব, তারপর আমি আমার মন মতো করে শেপ দিয়ে নিব। দেখুন এখানে আমি একটা ডিজাইনের কাটা নিয়েছি, নিয়ে একটা শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আমি আসলে এই পিঠাটা ডিজাইন ছাড়াই করব, এই জন্য আমি পরবর্তীতে এই যে সমান অংশ দিয়ে লেচিগুলা কেটে নিচ্ছি, রুটিগুলা কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো রুটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে একটা পিঠা এই যে পিঁড়ির পরে বসিয়ে রেখে এখানে মাঝখান বরাবর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটা রুটি বসিয়ে দিলাম। তো এইভাবে করে আমি একটা কাঠির সাহায্যে একটু চাপ দিয়ে 3টা লাগিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, পিঠাটা ভাজতে দিলে তখন আর খুলে যাবে না। তো দেখুন পরবর্তীতে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এইটার ক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক মাঝখান বরাবর যেখানে আমি পানিটা ইউজ করতেছি ওখানে কাঠিটা দিয়ে ট্যাপ করে দেখিয়ে দিয়েছি খুব ভালোভাবে। তো আমি এখানে 3টা করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 4টা করেও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পিঠাটা একটু বেশি ফোলা ফোলা লাগে। আমার কাছে মনে হয় 3টা দিলেই পারফেক্ট কামরাঙার একটা শেপ আসে আর কি। তো এখানে আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এইখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তেলের মধ্যে থেকে যখন এরকম একটু একটু উঠে আসবে তখন খুন্তি দিয়ে এভাবে একটু চেপে ধরে এভাবে হালকা করে করে নেড়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে কিন্তু কামরাঙার শেপটা চলে আসবে। আরও ভালো হয় যদি কাঠের খুন্তিটা থাকে, তো ওটা দিয়ে চেপে দিলে। আমি বাকিগুলা যখন করেছিলাম তখন এই বুদ্ধিটা মাথায় আসছে আমার, তখন আমি এটা ট্রাই করেছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু কামরাঙার শেপ নিয়েই নিচ্ছে। তো এখন আমি পিঠাগুলাকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো আমি মিষ্টি ছাড়াই খেয়েছি, আপনারা চাইলে একটু শিরার মধ্যে দিয়েও খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন আর কি, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক মজা লাগে আর কি। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার এই পিঠার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।